1979 সালে এই যে ইরানে যে পরিস্থিতি হয়েছিল, এটা নিয়ে তো বেশ কিছু ভিডিও অলরেডি করেছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইরানের এই পরিস্থিতির সাথে বাংলাদেশের পরিস্থিতির একেবারে প্রায় মোর দ্যান 90%-এরই কিন্তু একেবারে হুবহু মিল আছে। 1979 সালে, হ্যাঁ, আমরা এটাও জানি যে তখন কিন্তু ইরানে কোনো গণতান্ত্রিক সরকার ছিল সেটা না। সেখানে ওই যে রেজা শাহ পাহলভি অনেকটা রাজা বাদশার মতো ওই শাসন করতো, যেমনটা করে কোথায়, ওই যে ইয়েতে যেমনটা করে ওই আরব দেশগুলোতে, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই ইত্যাদি জায়গায়, সেখানে তো রাজা, বাদশাহ, আমির এরা। এখন এই রেজা শাহ পাহলভিও কিন্তু একই ধরনের শাসন করতো, বাট তখন মানুষের জীবনমান ছিল ভালো, কারণ তখন ওই ইরান তাদের যে সম্পদ তেল এগুলো বিক্রি করতে পারতো, এবং সেই টাকা দিয়ে, যদিও তার একটা বেশ উল্লেখযোগ্য অংশে রেজা শাহ পাহলভি আত্মসাৎ করতো তার পরিবার, কিন্তু তারপরেও তাদের দেশের পরিস্থিতি ভালো ছিল, কারণ জনগণকে খুশি রাখার জন্যে তেল বিক্রিত যে অর্থ, এটা জনগণের কল্যাণে খরচ করত। কিন্তু তাতে করে ইরানের লোকজন মনে করলো যে তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, তারা খুবই খারাপ অবস্থায় আছে, এবং তাদের মাথার মধ্যে ইসলামের ভূত চাপলো। তারা কল্পনা করলো বা চিন্তা করলো যে এইভাবে থাকা থেকে ইসলামী শাসনে থাকবো, যেটা নাকি আল্লাহর শাসন। এই শাসনে থাকলে আমাদের বেহেশত একেবারে কনফার্ম। ফলে 1979 সালে তারা কিন্তু ঠিকই ওই ইরানের রেজা শাহ পাহলভি তাকে উৎখাত করে দিয়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে এই ইরানে তারা ইসলামী শাসন কায়েম করলো। এবং গত 46 বছর ধরে ইরানে যারা ক্ষমতায় ছিল, একচ্ছত্র ক্ষমতা, তাই না, একেবারে নাগরিকের কোনো নাগরিক অধিকার নাই, কিছু নাই, হিউম্যানিটি নাই, কোনো ফ্রিডম অফ স্পিচ বা ডেমোক্রেটিক কোনো রাইটস এগুলো কিন্তু ছিল না। এবং অবশেষে দেখা গেল যে আল্লাহর শাসন দিয়ে জনগণের পেট ভরানো যায় না, তাদের চাহিদা মেটানো যায় না। আল্লাহ কখনো ওই খাদ্য খাবার পাঠিয়ে তাদেরকে সাহায্যও করে না। যেমনটা ওই যে মুসা নবীর নেতৃত্বে ওই মিশর থেকে যখন তার কওম বনি ইসরায়েলিদেরকে নিয়ে যখন চলে আসলো, তখন ওই মরুভূমির মধ্যে যখন ঘোরাঘুরি করছিল, তখন তো তাদের খাদ্য এবং পানীয়ের ব্যাপক অভাব তৈরি হলো। তখন মুসানবীর কম মুসানবীকে বললো যে, হে মুসা, আমরা তো মিশরে ভালো ছিলাম, তুমি খামোখা ডেকে এনে আমাদেরকে মরুভূমিতে মারার জন্য নিয়ে আসছো। তখন মুসা তার ঈশ্বর ইয়াওয়ের কাছে কান্নাকাটি করলে পরে এইবার ইয়াওয়ে কী কাজ করলো, আকাশ থেকে মান্না এবং সালোয়া নামক খাবার কিন্তু পাঠানো শুরু করলো। এবং একই সঙ্গে মুসা নবীকে তার ইয়াওয়ে বলল, একটা পাথর দেখিয়ে যে ওইটাতে তুমি টোকা মারো তোমার লাঠি দিয়ে, দেখবে যে ওর ভিতর থেকে পানি বেরোয় আসছে। এবং এভাবেই কিন্তু একেবারে ডিরেক্টলি ইয়াওয়ে এই মুসা নবী এবং তার কওমকে খাদ্য এবং পানি দিয়ে রক্ষা করলো। এখন মুমিন মুসলমানরা কিন্তু এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটা সঠিক, অর্থাৎ এই ঘটনা ঘটছিল। এবং তারা বিশ্বাস করে যে এইভাবে তারা যদি ইসলামী শাসন কায়েম করে, তাহলে দেশে যখন খাদ্য বা পানীয়ের অভাব হবে, তখন নিশ্চিতভাবেই তাদের আল্লাহ কী করবে, তাদেরকে হয়তো আকাশ থেকে খাবার দিবে, পাথরের ভিতর থেকে পানি দিবে। এরকম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখেন যে সেই কত 3300 মানে 3300 বছর আগে মুসা নবীর এবং তার কওমের ক্ষেত্রে এই ঘটনা ঘটছিল। অর্থাৎ 1 নম্বর খাবারের অভাব ঘটছিল, আর 2 নম্বর পানীয়ের অভাব ঘটছিল। বর্তমানে ইরানে কিন্তু হুবহু সেই ঘটনা, সেখানে খাবারেরও অভাব এবং পানিরও অভাব, এই দুইটারই অভাব। তাহলে এখন ওই উৎক নাস্তিকরা কিন্তু এখন বলতেই পারে, বা ইহুদি নাসারা কাফের বলতেই পারে যে ঠিক আছে, তোমাদের আল্লাহ যদি সত্যিকার অর্থে থেকে থাকে এবং সেটাই যদি খাঁটি ঈশ্বর হয়, তাহলে নিশ্চয়ই, যেহেতু তোমরা ইসলামী শাসন কায়েম করছো, তাহলে তোমাদের এখন কি, তোমাদের আল্লাহ কি খাদ্য এবং পানি এগুলো দিবে না? যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনি এখন ওই যে ইরানের ক্ষমতায়, অর্থাৎ যে নাকি নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করে, এই দুনিয়াভি প্রতিনিধি, তো এখন তো খাদ্য আর পানীয়ের অভাব ঘটছে। লোকজন কিন্তু এই যে রাস্তায় নেমে গেছে, তারা এখন আন্দোলন করছে বিপ্লবের পথে। এই হুবহু একই আন্দোলন ওই 3300 বছর আগে বনি ইসরায়েলের লোকজনরা কিন্তু ওই যে মুসা নবীর এগেনস্টে করছিল। তখন কিন্তু মুসা নবীর যে ঈশ্বর ইয়াওয়ে
মুসা নবীকে কিন্তু বঞ্চিত করেনি এবং তার কমকে কিন্তু বঞ্চিত করেনি, খাদ্য আর পানি দিছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ওই একই ঘটনা এই ইরানের ক্ষেত্রে এখন ঘটবে কি না। আয়াতুল্লাহ আলী খামেনি নিজেকে তো আল্লাহর প্রতিনিধি মনে করে, ভালো কথা। তো এখন সে আল্লাহর কাছে ডাকাডাকি করুক, আমরা দেখতে চাই যে ওই আল্লাহ তাদের উদ্দেশ্যে খাবার পাঠায় কিনা অথবা পানি এর ব্যবস্থা করে কিনা। যদি না করে তাহলে উটকো নাস্তিক বা ইহুদি নাসারা কাফেররা এখন তো নিশ্চিতভাবে বলবে যে হ্যাঁ তোমাদের আল্লাহ হলো ভুয়া, কি তাই না? অর্থাৎ কোরআনের আল্লাহ, ইসলামের আল্লাহ এইটি আসলে ভুয়া, এর কিন্তু কোনো ক্ষমতা নাই, কি সেটাই কি প্রমাণিত হয় না? এবং ইহুদি নাসারা কাফেররা উটকো নাস্তিককে কিন্তু এটাই বলবে নাকি? এর এগেনস্টে মমিন মুসলমানরা কি উত্তর দিবে বলেন? আমি তো অন্তত তেমন কোনো উত্তর তো দেখি না। এবং এটা দেখিয়ে কিন্তু ইহুদি নাসারা কাফেররা, বিশেষ করে ইহুদিরা বলবে যে আমাদের ঈশ্বর ইয়াওয়েই একমাত্র ঘাড়ি ঈশ্বর, এবং সেই হেতু সেই ইয়াওয়ে কী করছিল, ইহুদিদেরকে খাদ্য এবং পানীয় দিয়েছিল। বাট কোরআনের মানে ইসলামের আল্লাহ এইটা আসলে সঠিক ঈশ্বর না, এইটা হলো কল্পিত এক ঈশ্বর, অথবা ওই নবীর আমলে ওই কুরাইশ পৌত্তলিকরা যে হুবাল, লাত মানাত উজ্জা, তাদের প্রধান যে হুবাল, যাকে নাকি আল্লাহ হিসাবে গণ্য করা হতো পরে, বা সেই সময় তারা গণ্য করতো, এবং যেটা নাকি পরবর্তীতে ইসলামের আল্লাহ হিসাবে আবির্ভূত হয়, সেটা আসলে ভুয়া। এখন আমি জানি না ইরানিরা এখন তাদের আল্লাহ যে আসলেই আছে, তার অস্তিত্ব আছে, কিভাবে প্রমাণ করবে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে এটার কিন্তু হুবহু মিল হয়ে যায়। যেমন 2024 সালের 5 আগস্ট যে অভ্যুত্থানটা ঘটলো এবং শেখ হাসিনার পতন ঘটলো, দেখেন শেখ হাসিনা হয়তো গণতান্ত্রিক ছিল না, স্বৈরশাসক ছিল, অনেক ক্ষেত্রে নাম কাওয়াস্তে ইলেকশন টান করতো, কিন্তু বাংলাদেশের মানুষ ভালো ছিল কি ছিল না? আমি কিন্তু একটা কথা বারবার বলি, মুসলমানরা তো গণতান্ত্রিক না, গণতন্ত্রকে তারা হারাম মনে করে, অর্থাৎ তারা গণতান্ত্রিক হতেও পারে না। এবং তার প্রমাণ কিন্তু পৃথিবীর এই যে 55-56টা যে ইসলামিক দেশ আছে, মানে মুসলিম দেশ আছে, কোনো দেশেই কিন্তু গণতন্ত্র নাই, কারণ এরা তো গণতন্ত্র বিশ্বাস করে না, কিন্তু ক্ষমতার পরিবর্তন চায়, এটাই সমস্যা। আরে ভাই, তুমি গণতন্ত্র বিশ্বাস যদি না করো তাহলে তো ক্ষমতার নিয়মতান্ত্রিক পরিবর্তন হয় না, একেবারে নিরপেক্ষ ইলেকশন হয় না। কিন্তু তারপরেও শেখ হাসিনা বাংলাদেশের মানুষদেরকে কিন্তু ভালো রাখছিল, কিন্তু বাংলাদেশের মানুষের সেটা পছন্দ হলো না। তারা ভিতরে ভিতরে বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখলো, ওই ইরানের লোকজন যেমন 1979 সালে দেখেছিল। এবং প্রকৃতপক্ষে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটছে এটা কিন্তু ইসলামী অভ্যুত্থান, কারণ ওই অভ্যুত্থানের পিছনে যে বা যারাই ছিল, পরবর্তীতে তো আমরা দেখলাম যে এটা সম্পূর্ণত ইসলামী দলগুলোর মানে নেতৃত্বে এই ঘটনাটা ঘটছিল, তাই না? পরবর্তীতে 15-16 মাস কেটে গেছে, আমরা কিন্তু ভাবছিলাম যে এইবার বোধহয় বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে, বাংলাদেশের জনগণ সর্বসম্মতভাবে ভোট দিয়ে তারা কিন্তু বাংলাদেশে ওই জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশে একেবারে পিওর শরিয়া শাসন কায়েম হবে। মাঝখান দিয়ে গণ্ডগোল বাঁধালো, মানে ভেজাল বাঁধালো এই তারেক রহমান। এই তারেক রহমান বাংলাদেশে আসার পর কিন্তু এই জামাত ইসলাম হঠাৎ করে কেন জানি খটকায় পড়ে গেল। এবং এই ইরানের ঘটনার প্রেক্ষিতে আমি নিশ্চিত বাংলাদেশের কিছু মানুষ যারা নাকি এখনও কিছুটা উদার ধর্মনিরপেক্ষ টাইপের, তারা মনে হয় যে দুইবার চিন্তা করবে যে আসলেই ইরানে যে ঘটনা ঘটছে সেখানে কিন্তু তেল ছিল, আরও কত সম্পদ ছিল, গ্যাস ছিল, এরপরেও ইরানের ইসলামী শাসন টিকলো না। তো বাংলাদেশে তো তেলও নাই, গ্যাসও নাই, কিচ্ছু নাই, তো এখানে ইসলামী শাসন হলে এরা কীভাবে বাংলাদেশের মানুষকে মানে ভালো রাখবে, প্রশ্নই ওঠে না। আমার ধারণা মধ্যবিত্ত মডারেট শ্রেণীর যে মুসলমান আছে না, ইরানের এই ঘটনার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে এতদিন যদিও তারা হয়তো ইসলামী শাসন কায়েম করার স্বপ্ন দেখছিল, আমার মনে হয় যে সেখান থেকে তারা একটু পিছু হটবে। এবং আমার ধারণা এই হেতু তারা যেহেতু এখন আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে নাই, আর 12 ফেব্রুয়ারি যদি ইলেকশন হয় তাহলে এরা বিপুলভাবে এই বিএনপিকে ভোট দেবে এবং বিএনপি ক্ষমতায় চলে যাবে। এইটা কিন্তু জামাত ইসলাম টের পেয়ে গেছে। টের পেয়ে তারা কী করছে, কয়েকদিন আগে এই বিএনপির দলের মানে রাজনৈতিক দলের যে অফিস, সেখানে কিন্তু এই যে শফিকুর রহমান সাহেব জামাতের ইসলামের আমির চলে গেছেন, গিয়ে কিন্তু প্রস্তাব দিচ্ছে যে আসেন ইলেকশনে যে বা যারাই আমরা জিতি না কেন, আমরা একটা কী করি, জাতীয় কি সরকার গঠন করব। অর্থাৎ
এতদিন ধরে এই বিএনপির সাথে জামাতের কিন্তু কোনোই সম্পর্ক ছিল না। যখনই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলো হঠাৎ করে, এবং একই সঙ্গে এই যে ইরানের ঘটনার দ্বারা তারা বুঝে গেছে ঘটনা তো এলোমেলো হয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ তো জামাতকে ভোট দিবে না এখন। এই জন্যে তারা চিন্তা করলো তারা যদি ক্ষমতার বলয় বা কেন্দ্রে না থাকে, এই 15-16 মাসে কিন্তু এই জামাত কখনোই বিএনপির সাথে মিটিং সিটিং করে নাই, কোনো দিন যোগাযোগ করারও চেষ্টা করে নাই। কারণ এতদিন তারা স্বপ্নে বিভোর ছিল যে তারাই ক্ষমতায় যাবে। এখন যখন পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং একই সঙ্গে এই তারেক রহমান দেশে আসলো, যখন তারা উপলব্ধি করতে পারলো না 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 তারা যেভাবে ভাবছিল সেভাবে তো হবে না, তখনই তারা কিন্তু ক্ষমতার বলয়ে থাকার জন্য এইবার এই তারেক রহমানের সাথে দেখা করলো, তাই না? এখন তারেক রহমানের কাছে কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত চলে আসছে যে বাংলাদেশকে আসলে এই বিএনপি কোন দিকে নিয়ে যাবে, তারা কি ইসলামী এর দিকে নিয়ে যাবে নাকি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দিকে নিয়ে যাবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তারেক রহমান তার বিএনপিকে যদি আবারও সেই জামাত ইসলামের সাথে লিয়াজো করে তালমিল করে যদি চলতে চায়, এন্ড অফ দ্য ডে তাকে কিন্তু বাংলাদেশে ইসলামী শাসনের সব কিছু পূরণ করতে হবে। তখন এই জামাত সহ অন্যান্য ওই ধর্মীয় দলগুলো আছে না, বলবে যে কোরআন হাদিসে যা আছে সেটাই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। তাহলে শনৈ বাংলাদেশ কিন্তু ওই সেই আবারও সে ইসলামী শাসনের দিকে এগোবে, কিন্তু উপরে ভাব দেখাবে আমরা হলাম গণতান্ত্রিক দেশ, বুঝছেন? পরিস্থিতি কিন্তু ওই যে লাউ সেই কদু, অর্থাৎ বর্তমান জিওপলিটিক্যাল প্রেক্ষিতে যে ধরনের শাসন বাংলাদেশে হলে বাংলাদেশ সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেত, জামায়াত ইসলাম টের পেয়েছে যে যেহেতু তাদের বিপদ সামনে, অতএব আবারও সেই অতীতে যখন আওয়ামী লীগের সাথে নানা রকম সমস্যা হতো, আওয়ামী লীগ কিন্তু এই বিএনপিকে বলতো যে তোমরা জামায়াত ইসলামের সঙ্গ ত্যাগ করো, এবং ত্যাগ অলরেডি হয়েও গেছিলো, কিন্তু আবারও তারা এসে এই বিএনপির সাথে যোগ দিতে চাচ্ছে এবং তারা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে। এখন বিএনপি ঐতিহাসিক ভুল কি আবারও করবে? বিএনপি কি এই জামায়াতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে কি আবারও ওই দ্বিতীয় ইরানে পরিণত করতে চায়? যদি চায় বা করে, সেটা হবে বাংলাদেশের মানুষের জন্য ভয়ঙ্কর একটা দুর্যোগ। এবং সেক্ষেত্রে তারেক রহমানকে কিন্তু ওই বর্তমানে ইরানের যে পরিস্থিতি তৈরি হয়েছে না, তারেক রহমান প্লাস এই জামাত ইসলামের আমির, এই দুইজনকেই কিন্তু ওই ইরানের মতো পরিস্থিতির সম্মুখীন তাদেরকে খুব তাড়াতাড়ি হতে হবে। কেন? তার কারণ হচ্ছে ইরানের তো তেল সম্পদ ছিল, গ্যাস ছিল, বিক্রি করে তারপরে নিলে 45-46 বছর তারা দেশে চালিয়েছে, তাই না? বাংলাদেশের তো তেমন কিছুই নেই, তো এরা কি বিক্রি করে দেশ চালাবে? আর এরা কি মনে করে যে বাংলাদেশে ইসলামী শাসন চালু করবে তারা মিলেমিশে, আর পৃথিবীর সব দেশ এসে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে? জি না, এইটা আমার মনে হয় যে তারা আকাশ কুসুম কল্পনা করে, মোটেই না। ভারত তো একেবারেই সাহায্য সহযোগিতা করবে না যদি এই ঘটনা ঘটে। বহির্বিশ্বের কোনো দেশই বাংলাদেশের বিভিন্ন যে অর্থনৈতিক ব্যবসায়িক সুযোগ সুবিধা দিত এটার কোনো কিছুই করবে না। তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে খাবে? এখন সম্ভবত তারা আশা করে যে ওই মুসা নবীকে যেমন আল্লাহ মানে তাদের ঈশ্বর ইয়াওয়ে খাবার আর পানি দিত, বাংলাদেশের মানুষও মনে হয় ওই স্বপ্নই দেখে যে বাংলাদেশে খাঁটি ইসলামী শাসন চালু হলে ওই তাদের আল্লাহ বোধহয় খাদ্য আর পানি দিবে। আমরা দেখতে চাই যে বাস্তবে আসলে কী ঘটে। তবে অবশ্যই বিএনপির সামনে কিন্তু ঐতিহাসিক একটা মুহূর্ত, তারা আসলে কোন দিকে টার্ন নেয়, এবং তাদের এই টার্ন নেওয়ার উপরেই কিন্তু বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। দেখা যাক বিএনপি আবারও ঐতিহাসিক ভুল করে কিনা, অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।